দেড় বছর আর টানা ৬ টেস্ট পর ঘরের মাঠে জয়ের দেখা, দিনটা স্বস্তির। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাই জয়ের নায়ক মিরাজের সঙ্গী অধিনায়ক শান্ত। তবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সাথে এমন জয়ে খুব একটা কি উদযাপনের সুযোগ আছে? টাইগার অধিনায়ক নিজেও জানালেন সন্তুষ্ট নন তিনি। খুব বেশি খুশি না, যদি আপনি 2 ম্যাচের কথা বলেন। এর থেকে আর একটু ভালো ক্রিকেট খেলা উচিত ছিল, মানে সিরিজটা আমাদের জেতা উচিত ছিল। ওইভাবে চিন্তা করলে আমরা প্রথম ম্যাচটা একদমই ভালো ক্রিকেট খেলিনি, পরের ম্যাচটা ভালোভাবে কামব্যাক করেছি। মিরাজময় চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে 2000 রান পূরণ করেছেন মিরাজ। 7 নম্বরে নেমে এর আগেও বাংলাদেশকে অনেকবার বাঁচিয়েছেন। তবে মিরাজের ব্যাটিং অর্ডারে উন্নতির পক্ষে নন অধিনায়ক। মিরাজ নিজেও জানেন তার দায়িত্বটা কি দলের জন্য। আরেকটু উপরে বলতে আপনি যতটুকু বুঝাচ্ছেন হয়তো 4-5 এরকম হতে পারে, বাট দেখেন ওর বোলিংটা খুব ইম্পর্টেন্ট। ও সেটা নিজেও জানে, ওই বোলিংয়েও ওটা নিয়ে সব থেকে বেশি কাজও করে। সো একটা বোলিং এরকম একটা রেসপন্সিবিলিটিস নেওয়ার পরে আবার 4-5-এ ব্যাটিংয়ে নামাটা অনেক বেশি চ্যালেঞ্জিং, স্পেশালি এই ফরম্যাটে, কারণ অনেক পরিশ্রমের ব্যাপার এবং চিন্তাভাবনারও ব্যাপার থাকে, নিজেকে একটু সময় দেওয়ারও ব্যাপার থাকে। সো আমার কাছে মনে হয় যে যেই পজিশনটাতেও ব্যাটিং করছে 6 এবং 7-এ, কন্ডিশন সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে আসলে তো নামে। আমার মনে হয় যে খুব ভালো জায়গায় ব্যাটিং করছে, যেটা কিনা আমাদের টিমকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে সাহায্য করছে। যেহেতু টিম ম্যানেজমেন্ট সবাই আমার প্রতি ব্যাটিংয়ের আস্থাটা রাখে, আর এর জন্য আমার কাছেও মনে হয় যে আমার ব্যাটিংটা অনেক ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় যে আমাদের এই রেসপন্সিবিলিটিটা আমাদের ভালো মতন নেওয়া উচিত এবং সবসময় পারফর্ম করা উচিত, এবং অনেক সময় হবে অনেক সময় হবে না, বাট প্রসেসটা যেন ঠিক থাকে। স্পিনিং উইকেট না হলে বাংলাদেশি স্পিনারদের খুব একটা সুবিধা করতে দেখা যাচ্ছে না সম্প্রতি। চট্টগ্রামে তাইজুল মিরাজের কৃতিত্ব তাই কতটুকু স্বস্তির? টাইগার অধিনায়ক অবশ্য চিন্তার কিছু দেখছেন না। লাস্ট 10-15 বছর সবসময় কিন্তু স্পিনাররাই ভালো করে আসছে। সো আসলে তাদের উপরে বাড়তি কোনো প্রেশার আমি দিতে চাই না, কারণ তারা কনসিস্টেন্টলি ভালোই করে সব সময়। আপনি যেটা দেখেন যে পেস বোলাররা এখন ভালো করাতে স্পিনারদের উপরে একটু প্রেশারটা কমেছে। সো আমি স্পিনারদেরকে নিয়ে একদমই চিন্তিত না, এবং তারা কনসিস্টেন্টলি ভালোই করছে। জিম্বাবুয়ের পর শ্রীলঙ্কা মিশন টেস্টে এর মাঝে টাইগারদের সূচি নেই আর কোনো। শান্তর কণ্ঠে প্রত্যাশার সুর। চলতি বছরে সাদা পোশাকে দেখাতে চান নতুন রূপ। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম।